আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, কোনো অন্তর কোনোদিন কল্পনা করেনি। আপনার জন্য আপনার রব কত সুন্দর জান্নাত রেখেছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা আপনার রব বলছেন। যদি আপনি বিশ্বাস করেন কোরআন, যদি আপনি বিশ্বাস করেন আল্লাহর কথা। আপনাকে বললাম কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তত কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার থেকে বেশি কঠিন। সম্মানিত উপস্থিতি, মাথাতে এমন ভাবে আঘাত করতে থাকবে, এমন ভাবে আঘাত করতে থাকবে, পৃথিবীর সকল জীবজন্তু শুনতে পাবে, শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত। পৃথিবীর সকল কিছু শুনতে পাবে, শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমরা কবরের আযাব শুনতে পাও। আমি এই ভয়ে পরে মানুষদেরকে মাটি দেওয়াই বাদ দিয়ে যেন না দাও। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি অনুপরিমাণ সৎ কাজ করে, ভালো কাজ করে, কিয়ামতের দিন সেটা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে, সরিষার দানা পরিমাণ যদি পাপ কাজ করে, কিয়ামতের দিন সেটাও দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার দিকে যদি তাকান, দুনিয়াতে আপনার আমার ভাই আছে, বোন আছে, চাচা আছে, দাদা আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেক কিছু আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠের দিন আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন এরকম কেউ আছে? কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সমান, সবাই সমান, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের। সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব, মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান রব, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের এই ইসলাম পেয়েছি, যার আগের পরের সমস্ত গুনাহ মাফ, সেই মহামানবের প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে রব এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই রবের প্রতি এবং যেই রব আমাদেরকে সুস্থ রেখেছেন, ওই রবের শুকরিয়া আদায় করে আপনি আমি শেষ করতে পারবো না, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানুষদেরকে সৃষ্টি করেছেন, একটা তো উদ্দেশ্য আছে, তাই কি না বলেন? উদ্দেশ্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মহান রব আল্লাহ রাব্বুল আলামিন। তার আগে একবার চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের আদি পিতাকে সৃষ্টি করেছেন কোথায় বলেন তো একটু? কোথায় সৃষ্টি করেছেন? জান্নাতে না? আচ্ছা, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এবং আমাদের বাসস্থান ছিল কোথায়? জান্নাতে। তাহলে আমরা কোথাকার লোক? জান্নাতি লোক। আমরা জান্নাতি লোক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি কিছু সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর মানুষদেরকে আমার কাছেই ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, সেহেতু কিছু জোগাড় করার দরকার আছে না? আমি বলেন তো, আছে। আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। স্বল্প সময় দিয়ে, প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা মেয়াদ আছে,
প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা সময় আছে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকেও একটি নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, অতঃপর আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে দুনিয়াতে রেখেছেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়া থেকে যেহেতু চলে যাব, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আমরা দুনিয়াতে থাকতে পারবো না। তার আগে বলি, কোরআন এটা কার কথা, কার কালাম বলতে পারবেন আপনারা কেউ? কোরআন এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের। যেমন আমি আপনাদের সামনে কথা বলছি, কোরআনও তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম ওই মোতাবেক ওই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বর্ণনা করে দিয়েছেন। তাহলে কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাই মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন, আমি আপনার পূর্বে কোনো মানুষকে অনন্তকাল জীবন দান করিনি, সুতরাং আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তারা কি চিরজীবী হবে? এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, যে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার পূর্বে যারা জীবিত ছিল তারাও মৃত্যুবরণ করেছে, আপনার পরে আপনিও মৃত্যুবরণ যদি করেন তাহলে তারা কি চিরজীবী হবে? কেউ চিরজীবী হবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা সত্য জিনিস, এর উপরে কোনো সত্য জিনিস হয় না। মৃত্যু যত কঠিন, কবর তত কঠিন, কবর যত কঠিন, কিয়ামতের দিন তত কঠিন, কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার থেকেও বেশি কঠিন। স্টেপ বাই স্টেপ, একটার পর একটা কঠিন জায়গা মানুষের জন্য। যদি কাজে লাগান দুনিয়া, তাহলে আপনি পাবেন জান্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে আসে স্বস্তি, কষ্টের পরে আসে শান্তি। আপনি কষ্ট করবেন, কষ্টের ফল সুন্দর পাবেন। কষ্ট করবেন না, আপনি দেখবেন যে কোনো কিছুই আপনার সুন্দর হবে না। সম্মানিত উপস্থিতি, একবার যদি চিন্তা করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কষ্টের পরে আসে স্বস্তি। তাহলে দেখেন আমরা বেশিরভাগ মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, আমরা কিন্তু কৃষি কাজ করি, তাই না? বলেন, আমরা কি কৃষি কাজ করি না? আমরা মাঠের কাজ করি না? আমরা মাঠের কাজ করি। আপনি দেখবেন যে মাঠে ধান লাগানোর আগে কিন্তু কুদাল কাম করা লাগে। তো কুদাল কাম তো একটা শক্তির কাজ, শক্তির কাজ না? তো শক্তির কাজ যখন আপনি করবেন, সারা দিন কাজ করলেন, দুপুরবেলা এসে খেয়ে দিয়ে ঘুম গেলেন, ঘুমটা কেমন আসে বলেন? ভালো আসে না? তাই কষ্টের পরে আসে স্বস্তি, এটা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে আখিরাতের জন্য কিছু একটা করতে হবে। তার আগে বললাম যে মৃত্যু যত কঠিন, কবর তত কঠিন, কবর যত কঠিন, কিয়ামত তার থেকে বেশি কঠিন, কিয়ামত যত কঠিন, আপনার জাহান্নাম তার থেকে বেশি কঠিন। সম্মানিত উপস্থিতি, মানুষ যেহেতু মৃত্যুবরণ করবে, সেহেতু মানুষ যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন আমরা তাকে কোথায় রেখে আসি বলেন? কবরে রেখে আসি না? কবরে রেখে আসি। কবর থেকে আমাদেরকে পুনরুত্থান করা হবে এবং কিয়ামত দিবসে আমাদেরকে উপস্থিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, তখন তাকে মানুষকে কবরের জন্য যখন তোমরা প্রস্তুত করো এবং যখন তাকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাও, গোরস্থানে নিয়ে যাওয়ার পরে যখন তাকে দাফন করা হয়, যখন তাকে দাফন করা হয়, দাফন করার পরে যতক্ষণ পর্যন্ত মানুষ ওই কবরস্থানে, ওই গোরস্থানে আশেপাশে বসে থাকেন, ওই গোরস্থানে আশেপাশে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকেন, ততক্ষণ পর্যন্ত তার কাছে কেউ আসে না। যখন তাদের পায়ে আর কারো পায়ের শব্দ শুনতে পাই না, সাথে সাথে তার কাছে দুইজন ফেরেশতা চলে আসে। দুইজন ফেরেশতা আসার পরে ওই ব্যক্তিকে উঠিয়ে বসান এবং দেওয়াল, কবরের যে চার দেওয়ালের যে কোনো এক দেওয়ালে তাকে উঠিয়ে বসান। বসানোর পরে হেলান দিয়ে বসানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে দেখায় এবং বলে, এই ব্যক্তি সম্পর্কে আপনি কিছু জানেন? এই ব্যক্তিকে আপনি চেনেন? এই ব্যক্তি সম্পর্কে আপনি কি অবগত আছেন? কারো কাছে কি শুনেছেন এই ব্যক্তি সম্পর্কে? যদি ওই ব্যক্তি, ওই কবরবাসী যদি মুমিন হয়, যদি ইমানদার হয়,
দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকে সাথে সাথে বলে সে আমি সাক্ষ্য দিচ্ছি যে সে আল্লাহর দাস এবং তার রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে সে আল্লাহর দাস তার রাসূল। যখন এই কথা বলে সাথে সাথে ফেরেশতাগণ বলে যে এই দেখে নেন, এই দেখে নাও জাহান্নামে তোমার জন্য কেমন স্থান ছিল, কিন্তু তোমার রব, সেই রব প্রতিপালক আর ওই স্থানটাকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে পরিবর্তন করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। যখন এই কথা শুনবেন, শোনার সাথে সাথে এত পরিমাণে সে খুশি হয়, এত পরিমাণে খুশি হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুখ দিয়ে প্রকাশ করা যাবে না, সে এত পরিমাণে খুশি হয়। সম্মানিত উপস্থিতি, তারপর যখন তাকে ওই জায়গাটা দেখা হয় এবং বলা হয় এইটা দেখে নাও, এই জান্নাত তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় যদি আপনি আমি থাকতে পারি কতই না খুশি হব। দুনিয়ার কি দুনিয়া, কিন্তু যদি আপনার সামনে জান্নাত আমার সামনে যদি চলে আসে যে এই জান্নাত দেখে নাও তোমার জন্য, একবার চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, যদি ওই কবরবাসী, ওই মৃত ব্যক্তি যদি কাফের হয়, মুশরিক হয়, পাপাচার হয়, দুনিয়াতে যদি খারাপ কাজ করে, দুনিয়াতে যদি আল্লাহর কাজ করে যেতে না পারে, তাহলে তাকে যখন জিজ্ঞাসা করা হবে তাকেও সেমনি উঠে বসানো হবে। বসানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি কিছু জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর পরে বলবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কিছু জানো? মুনাফিক ব্যক্তি, কাফের ব্যক্তি তখন বলবে আমি কিছু বলতে পারি না। ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবেন তুমি তোমার বিবেক যারা বোঝার চেষ্টা করনি, তোমার কাছে আল্লাহর কিতাব যায়নি, কেন তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি? তখন সে বলবে মানুষ যা বলতো আমিও তাই বলতাম, প্রকৃত সত্য কি ছিল আমি জানি না। তখন তাকে বলা হবে এই দেখো জান্নাতে তোমার স্থান কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই স্থানটাকে পরিবর্তন করে জাহান্নামের সাথে সংযুক্ত করে দিয়েছেন। তখন সে হাই 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 হুতাশ করে কুল পাবে না, শেষ করতে পারবে না। এতটুকুই খালি শেষ না, এতটুকুই খালি শেষ না তার জন্য। তখন তাকে ফেরেশতার সামনে ওই দুইজন ফেরেশতা তাকে লোহার হাতুড়ি নিয়ে আসবে। আসার পরে তার মাথাতে এমনভাবে আঘাত করতে থাকবে, এমনভাবে আঘাত করতে থাকবে পৃথিবীর সকল জীবজন্তু শুনতে পাবে, শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সকল কিছু শুনতে পাবে, শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমরা কবরের আযাব শুনতে পাও, আমি এই ভয়ে যেন তোমরা কবরের আযাব শোনার পরে মানুষদেরকে মাটি দেওয়াই বাদ দিয়ে যেন না দাও। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর জায়গা, কত কঠিন জায়গা, কত ভয়ঙ্কর জায়গা, কত কঠিন জায়গা। ওই জায়গাতে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে না পারেন, একবার চিন্তা করে দেখেন কত কঠিন কবর হতে পারে। আপনাকে বললাম কবর যত কঠিন কিয়ামতের মাঠ তত কঠিন, কিয়ামতের মাঠ যত কঠিন জাহান্নাম তার থেকে বেশি কঠিন। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম খুব কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে এবং ধিক্কার দেওয়া হবে, মুখ ছেঁচড়ে উল্টে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম খুব কঠিন জায়গা। এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক ব্যক্তি জাহান্নামের মধ্যে এপার থেকে ওপার, ওপার থেকে এপার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন হে রব, হে আমার প্রতিপালক, আমার মুখ ঝলসে গেল, আমার পিঠ ঝলসে গেল, আপনি যদি আমাকে এই পারটা আমাকে যদি উল্টাই দিতেন, আমার মুখটা যদি জাহান্নামের আগুনের দিক থেকে যদি ঘুরিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, প্রার্থনা করছেন। এক জাহান্নামী ব্যক্তি জাহান্নামে চলে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি এটা দিলে আমার কাছে আর কিছু চাইবে না? তোমার মুখটা যদি জাহান্নামের দিক থেকে যদি ঘুরিয়ে দিই তাহলে তুমি কি আর কিছু চাইবে না আমার কাছে?
তখন ওই ব্যক্তি বলবে, হায় রব, হায় প্রতিপালক, আমি আর কিছু চাইবো না, শুধুমাত্র আমাকে এতটুকু দেন, আমার মুখটা শুধুমাত্র জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেন। যখন ওই ব্যক্তিকে জাহান্নামের দিক থেকে মুখটা ঘুরিয়ে দেওয়া হবে, তখন ওই ব্যক্তি একটু স্বস্তি পাবে এবং চিন্তা করতে থাকবে, তার চোখের সামনে যা কিছু আছে জান্নাতের সব কিছু সে দেখতে পাবে। তার ভিতরে তার চোখে একটি গাছ উদিত হবে, জান্নাতি গাছ, এত সুন্দর গাছ, এত সুন্দর গাছ, এবং গাছের নিচেই আপনার ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তখন ওই ব্যক্তি আকাঙ্ক্ষা করবে, হায় রব, মনে মনে চিন্তা করবে, যদি আমি ওই গাছের কাছে যেতে পারতাম, যদি আমি ওই গাছের কাছে যেতে পারতাম এবং ওই ঝর্ণার পানি যদি আমি পান করতে পারতাম, আমার আত্মা তৃপ্তি হতো, আমি তৃপ্তি মোতাবেক পানি পান করতাম। সমুদ্রের পানি তার চোখে আর ধৈর্য কুলাচ্ছে না, এত সুন্দর গাছ, এত সুন্দর গাছ, এত সুন্দর ঝর্ণা। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আমার রব, হে প্রতিপালক, আল্লাহ, ওই গাছের কাছে আমাকে একটু যেতে দেন না, ওই গাছের কাছে আমাকে একটু যেতে দেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রার্থনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম সন্তান, তুমি কথা দিয়ে কথা রাখো না, হে আদম সন্তান, তুমি কথা দিয়ে কথা রাখো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করার পরেও সে গাছ দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার প্রার্থনা করেছেন, আল্লাহ, আপনি ওই গাছের কাছে একবার যেতে দেন, আমি আর কিছু চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওকে সুযোগ দিবেন যে ওই গাছের কাছে যাওয়ার। যখন ওই ব্যক্তি ওই গাছের নিচে যাবে এবং কিছুক্ষণ সময় ওই গাছের কাছে বিশ্রাম করবে, বিশ্রাম করার পরে, পানি পান করার পরে সে দেখবে, যখন বিশ্রাম করতে থাকবে, দেখবে সামনের দিকে আরো একটা সুন্দর গাছ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। এই গাছটা আবার আগের যে গাছ ছিল ওই গাছের থেকে এই গাছটা আরো সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতি গাছ, যেটা দেখেছি তার থেকে আরো সুন্দর। নিজেকে তো ধরে রাখা যায়ই না, নিজেকে তো কন্ট্রোল করতেই পারছে না। তখন সে মনে মনে চিন্তা করছে, যদি ওই গাছের কাছে যেতে পারতাম, হে রব, যদি ওই গাছের কাছে যেতে পারতাম, কতই না সুন্দর, কতই না সুন্দর, ওই জায়গার ঝর্ণার পানি মনে হয় আরো মিষ্টি, আরো সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ, আমাকে ওই গাছের কাছে যেতে দেন না, আল্লাহ, আমাকে ওই গাছের কাছে যেতে দেন, আমি আর কিচ্ছু চাইবো না। যখন তাকে ওই গাছের কাছে যাওয়ার জন্য প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, তুমি ওয়াদা দিয়ে ওয়াদা রাখো না, তুমি ওয়াদা দিয়ে ওয়াদা রাখো না, ওয়াদা খেলাফ করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই গাছের কাছে যাওয়ার সুযোগ দিবেন। তখন 3 নাম্বার, এইভাবে 2 নাম্বার, 3 নাম্বার গাছের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার সুযোগ দিবেন এবং 3 নাম্বার গাছের কাছে যাওয়ার পরে ওই গাছের জান্নাত থেকে এত নিকটে, এত কাছে, সে ওই গাছে যাওয়ার পরে, পানি পান করার পরে দেখতে পাচ্ছে যে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, কোনো অন্তর কোনোদিন কল্পনা করেনি। আপনার জন্য আপনার রব কত সুন্দর জান্নাত রেখেছে, আপনি কল্পনা করতে পারবেন না। এটা আপনার রব বলছেন। যদি আপনি বিশ্বাস করেন কোরআন, যদি আপনি বিশ্বাস করেন আল্লাহর কথা, এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সে জান্নাতের কাছাকাছি চলে যাবে, দরজার কাছে চলে যাবে, তখন জান্নাত দেখার পরে সে ভাবতে লাগবে, যদি আমি তার ভিতরে প্রবেশ করতে পারতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, কিসে তোমাকে তৃপ্তি দিবে, কি এমন জিনিস দিলে যে তুমি শান্ত হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি তোমাকে তোমার দুনিয়ার সমপরিমাণ 2 গুণ জান্নাত যদি তোমাকে দেওয়া হয়, তাহলে কি তুমি তৃপ্তি পাবে? তখন ওই ব্যক্তি আপনার আশ্চর্য হয়ে যাবে এবং আশ্চর্য হয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনকে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আল্লাহকে বলছেন কে? ওই ব্যক্তি কি বলবেন? আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আশ্চর্য হয়ে বলছেন, দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিবেন। সম্মানিত উপস্থিতি, একটাবার চিন্তা করেন, সে কত পরিমাণে খুশি হয়েছেন, কত পরিমাণে আশ্চর্য হয়েছেন যে আল্লাহকে বলছেন, আল্লাহ, আপনি আমার সাথে ঠাট্টা করছেন?
সম্মানিত হাজিরিন, তাই একবার চিন্তা করে দেখেন, যদি ওই জান্নাত আপনি আমি পেয়ে যাই, যদি ওই জান্নাতের মালিক আপনি আমি পেয়ে যাই, তাহলে কতই না কঠিন, কতই না সুন্দর একটা মুহূর্ত হবে। একবার চিন্তা করে দেখেন। সম্মানিত হাজিরিন, অল্প সময়ে কোরআন থেকে আর কয়েকটা আয়াত বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। দেখেন, আপনাদেরকে বললাম কি, কবর যত কঠিন, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠ তত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি অনুপরিমাণ সৎ কাজ করে, ভালো কাজ করে, কিয়ামতের দিন সেটা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনই বলছেন, কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে, সরিষার দানা পরিমাণ যদি পাপ কাজ করে, কিয়ামতের দিন সেটাও দেখতে পাবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার দিকে যদি তাকান, দুনিয়াতে আপনার আমার ভাই আছে, বোন আছে, চাচা আছে, দাদা আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেক কিছু আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠের দিন, আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন এরকম কেউ আছে? কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সমান, সবাই সমান, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ বলছেন কারো প্রতি কোনো কম বেশি করা হবে না। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা করে দেখেন, মৃত্যু যে আপনার মধ্যে আসবে, দুনিয়াতে আমরা বাঁচি কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের গড় আয়ু হয় 60 বছর, মানুষের গড় আয়ু হয় 60 থেকে 70 বছর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। সম্মানিত উপস্থিতি, যখন আমাদেরকে কিয়ামতের দিন ওঠানো হবে, কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন ওঠাবেন, তখন প্রত্যেকটি মানুষের হিসাব নেওয়া হবে যেমন সত্য, প্রত্যেকটি মানুষ নিজ নিজ হিসাব দিতে পারবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষকে নিজ আমলনামা, প্রত্যেকটা পায়ের ধাপ, প্রত্যেকটা পদধূলি, প্রত্যেকটা তাকানোর পলক, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে নোট করে রেখেছেন। কিয়ামতের দিন আপনার সামনে এমন একটি কিতাব, এমন একটি আমলনামা হাজির করবেন, আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। সেদিন আপনার সামনে তুলে ধরবে, পড়ো তোমার কিতাব, এমন একটি কিতাব, পড়ো তোমার কিতাব। আজ তুমি তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবেন। আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবেন। হিসাব করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি করতে না পারেন। একবার চিন্তা করে দেখেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মনিটরিং করছেন। প্রত্যেকটা জিনিস আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ের মাধ্যমে কন্ট্রোল করছেন। আপনি আজ বেঁচে আছেন, আজ বেঁচে আছেন, কাল থাকবেন কিনা তার গ্যারান্টি নাই। এখানে এই গ্রামেরই দেখেন কতজন চলে গেছে। যতগুলো ভালো মানুষ দেখছেন, আস্তে আস্তে সব বিদায় নিয়ে চলে যাচ্ছেন। গত কয়েক মাস আগেও আপনাদের মাঝ থেকেই আপনাদের মসজিদের মুয়াজ্জিন চলে গেছে। হঠাৎ ভালো মানুষ নাই, চলে গেছে। আপনি আমিও থাকবো না। এই যে একটা কথা বলছি না, এই দুইটা এরপরে আর কথা বলতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং আপনাকে প্রস্তুতি নিতে হবে কবরের জন্য। আপনি যদি কবরের জন্য প্রস্তুতি নিতে পারেন, তাহলেই আপনি সফল কাম, কিয়ামতের দিন আপনি জান্নাত নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জানার, বোঝার এবং কবর থেকে, কবরের ওই আযাব থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।